কখনো আপনি নিজেকে এই প্রশ্ন করেছেন, আপনি যাকে রাত দিন দোয়ায় মাঙেন সে কি কখনো আপনার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়? কখনো ভেবেছেন কি যে চেহারা আপনার মন থেকে বের হয় না সেও হয়তো কোনো সেজদায় আপনাকে মনে করে? না হলে এই অস্থিরতা, এই খেয়াল শুধু আপনার অংশেই লেখা হয়েছে? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, শান্তিতে রয়েছেন। যে ভাই ও বোন কোনো পরীক্ষায় রয়েছে, যে কোনো দূরত্বে কষ্টে রয়েছে, যে কোনো দুয়ার অপেক্ষায় রয়েছে, আল্লাহ পাক আপনাদের সকলের মনকে শান্তি দান করুক, আপনাদের পেরেশানিকে সহজে বদলে দিক, আর আপনাকে সেটা দান করুক যেটা আপনার হকে উত্তম। আমিন। আজ আমরা মনের সেই কৈফিয়তের ব্যাপারে কথা বলবো যেটা হাজার চেষ্টা করেও বদলায় না। কিছু মানুষ জীবনে এমন আসে কি সব কিছু বদলে যায়, চিন্তা বদলে যায়, ঘুম বদলে যায়, দোয়া বদলে যায়। তারপর একটা সময় আসে যখন সেই মানুষ চলে যায় কিন্তু মন যায় না। আপনি নিজেকে যতই ব্যস্ত করে নেন, নিজেকে যতই মজবুত বানিয়ে নিন, মন তবুও সেখানেই থেমে থাকে। মানুষ পেরেশান হয়ে যায় কি এরকম কেন হচ্ছে? এটা বোঝা আবশ্যকীয় যে সকল পছন্দ ভালোবাসা হয় না, আর সকল ভালোবাসা তকদির হয় না, কিন্তু সকল খেয়াল বিনা কারণেও হয় না। আল্লাহ জানেন, যদি কোনো খেয়াল বারবার আপনার মনে আসে এটা কোনো কাকতালীয় হয় না। সাধারণ জিনিস মনের মধ্যে রাজ করতে পারে না, শুধু সেই জিনিসই করতে পারে যেটার মধ্যে কোনো রাজ লুকিয়ে থাকে। সর্বদা মানুষ বলে কি আমি তাকে ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। কিন্তু প্রশ্ন এটা, কি সত্যিই আপনি কি তাকে ভুলতে চান নাকি শুধু কষ্ট থেকে দূরে যেতে চান? কেননা মন যাকে ছেড়ে দেয় তাকে মানুষ ধরে মনে করে না, কিন্তু যাকে মন ছাড়ে না সেই মামলা অন্য কিছু হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, মনের পাল্টে না যাওয়া সর্বদা ভালোবাসা হয় না। কখনো এটা পরীক্ষা হয়, আর কখনো তকদিরের দিকে ইশারা হয়। আল্লাহ অনেক সময় কোনো মানুষের চাই আপনাকে তিনার কাছে নিয়ে আসেন। আপনি খেয়াল করেছেন হয়তো কিছু মানুষ জীবনে আসে আর আপনাকে আল্লাহর সাথে জুড়ে দেয়। তাহাজ্জুদের নামাজ, চোখ ভিজে যাওয়া, মনের নরম হয়ে যাওয়া, এই সব কিছু এমনি এমনি সৃষ্টি হয় না। কিছু না কিছু কারণ থাকে, আর সর্বদা এটার পেছনে একজন মানুষ থাকে। তারপর মানুষ ভাবে কি যদি সে আমার জন্য না ছিল আমার মনের মধ্যে কেন এলো? বাস্তব এটা কি সকল মানুষ জীবনে আসলেও সবাই মিলার জন্য আসে না। কিছু মানুষ শুধু বদলানোর জন্য আসে, কিছু মানুষ আপনাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আসে, আর কিছু মানুষ হতেই তকদির হয়। আরেকটি প্রশ্ন, কি আমি যাকে চাইছি কেউ কি আমাকে চাইছে? বাস্তব সর্বদা আবেগের হয় না, কিন্তু আল্লাহর নিজাম অদ্ভুত হয়। কখনো দুটি মানুষ একে অপরকে চায় কিন্তু পরিস্থিতি আলাদা করে রাখে। কখনো একজন মনোযোগের সাথে চায় আর অন্যজন কিছুই জানতে পারে না। আর কখনো দুটি মনের মধ্যে নিঃশব্দ দোয়া চলতে থাকে। কিন্তু এখানে একটি জরুরি বাস্তব বুঝুন, লক্ষ্যর মানে সর্বদা দুই তরফা ভালোবাসা হয় না। কেননা কখনো এই লক্ষ্য আপনার পরীক্ষা হয়। আল্লাহ দেখেন কি আপনি মানুষকে মানেন নাকি দেনেওয়ালাকে। আপনি দোয়ায় কি বলেন, ইয়া আল্লাহ আমাকে সেটা দিয়ে দাও, নাকি ইয়া আল্লাহ যদি সে আমার হকে উত্তম হয় তো দিয়ে দাও। এটাই আসল ঈমান। যদি সে সত্যিই আপনার তাকদির হয়ে থাকে তো কেউ থামাতে পারবে না, আর যদি না থাকে তো কোনো দোয়া জবরদস্তি তাকদির বদলায় না। কিন্তু একটি সুন্দর কথা এটাও কি, যদি আপনি কাউকে সত্য মন থেকে চান, কোনো অহংকার ছাড়াই, কোনো অভিযোগ ছাড়া, কোনো জিদ ছাড়া, তো সেই দোয়া কখনো যাইয়া হয় না। সম্ভব কি সে মানুষ না মেলে কিন্তু তার থেকে উত্তম মেলবে, সম্ভব কি সেই মেলে যাবে কিন্তু সঠিক সময়। আর সর্বদা এরকম হয়, আমরা এটা বলি কি আল্লাহ আমাদের কেন দিল না, আর পরে বলি কি আল্লাহ কেন দেননি। মন না পাল্টানোর কারণ এটাও হয় কি সেই মানুষ সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, সে আপনার রুহানি তাবদিলির কারণ হলো, আপনাকে আল্লাহর নিকটে নিয়ে আসলো, আপনাকে উত্তম মানুষ বানালো। এরকম মানুষ পুরোপুরি ভোলানো যায় না, সেই মানুষ শুধু মানুষ হয় না, শিক্ষা হয়। আর দ্বিতীয় কারণ এটা কি, হয়তো আপনি নিজেকে মুক্ত করতে চান না, আপনি খেয়াল জ্যান্ত রাখেন, নিজেকে দোষী বানিয়ে রাখেন। যদি কিন্তুর জালে ফেসে থাকেন, যখন খেয়াল একই চিন্তার চক্করে ফেসে যায় তো মন বন্দী হয়ে যায়। কখনো মন থেমে থাকে না, আমরা থেমে যাই। আল্লাহর ফায়সালাকে মন থেকে গ্রহণ করি না, জুবান থেকে বলি যেটা উত্তম, কিন্তু মন থেকে বা সেটাই হোক এটাই ভুল, আর মন ভুল করে শান্তি পায় না। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তাকদিরে লেখা মানুষের নিশানি কি? সবচেয়ে প্রথম নিশানি শান্তি হয়। শান্তি আলাদা জিনিস আর একাকিত্ব আলাদা জিনিস। নসিবে থাকা মানুষ আপনাকে অস্থির করবে না, মনের মধ্যে তুফান আনবে না, শান্তি দেবে। দ্বিতীয় নিশানি সহজ। যদি সকল কদমে ঝামেলা আর সর্বক্ষণ কষ্ট থাকে, যেখানে থেমে গিয়ে চিন্তা করা উচিত, কেননা আল্লাহর রহমতে বরকত আর সহজ থাকে। তৃতীয় নিশানি
যে সত্যি আপনার হবে সে আপনাকে ইমোশনালভাবে ভেঙে দেবে না, যে আপনার মনের কদর করে। মনে রাখবেন, সকল মনোযোগ ভালোবাসা হয় না, সকল দূরত্ব ক্ষতি হয় না, আর সকল না মিলা একাকিত্ব হয় না। কখনো এটা হেফাজত হয়। যদি মন না পাল্টাচ্ছে তো নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করুন, আমি মানুষকে ধরে বসে আছি নাকি আল্লাহর ফয়সালাকে? যদি সে সত্যি আপনার তদবিরে থাকে তো সে অবশ্যই মিলবে, আর যদি না থাকে তাহলে আপনাকে তার থেকে উত্তম কাউকে দান করবে। বাস একটি শর্ত, সন্দেহ নয়, না শুকরিয়া নয়, শুধু দোয়া, শুধু সবর আর ইয়াকিন। যদি আপনি এই মঞ্জিলে দাঁড়িয়ে রয়েছেন যেখানে মন ক্লান্ত হয়ে গেছে, দিমাগ এলোমেলো হয়ে গেছে আর আত্মা জবাব খুঁজছে, তো একটি কথা মনের মধ্যে বসিয়ে নিন, সকল অনুভূতি বেকার হয় না, কিন্তু সকল অনুভূতি সর্বদা থাকার জন্য হয় না। কিছু সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে যায় আর কিছু আমাদের বোঝার। কিছু মানুষ আমাদের সাথে চলে আর কিছু আমাদের চলতে শিখিয়ে চলে যায়। কখনো কখনো যে মানুষের চলে যাওয়ায় আমরা কষ্ট পাই, সেই কষ্টেই আমাদের আল্লাহর নিকট নিয়ে যায়, সেই কষ্টেই আমাদের সেজদায় কাঁদায়, সেই একাকিত্বই আমাদের দোয়া শেখায়। আর এটাই সেই সময় হয় যেখানে মানুষ ভাঙে না, বরং প্রস্তুত হয়। কেননা আল্লাহ কখনো কাউকে খালি হাতে ছাড়েন না। যদি সে একটি জিনিস থামিয়ে রেখেছে তো ইয়কিন করুন তার পিছনে কোনো হিকমত অবশ্যই লুকিয়ে রয়েছে। মনে রাখবেন, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, ভালোবাসা কখনো কখনো ছেলে দেওয়ার নামও হয়। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া ভরসা রাখার নাম। আর সবর শুধু অপেক্ষা নয়, সবর সেই ইয়কিন হয় যেটা লেখা হয়েছে সেটা সঠিক সময়ে মিলবে। যদি মন আজও কাউকে মনে করে তো নিজেকে দোষ দেবেন না, মনকে বোঝান, কিন্তু জবরদস্তি করবেন না। অনুভূতিকে চাপা দিলে শান্তি মেলে না, সেটা তো ছুটির জায়গায় সমর্পণ করলে মেলে। আর সবথেকে সুরক্ষিত জায়গা আল্লাহর ফয়সালা। নিজেকে একটি ওয়াদা করুন কি আমি নিজেকে কষ্ট দেব না, আমি আমার রবের ওপর সন্দেহ করব না, নিজের সাথে লড়াই করব না। যেটা মিলবে সেটাকে শুকরিয়ার সাথে কবুল করব, যেটা মিলবে না সেটাকে সবরের সাথে ছেড়ে দেব। কেননা সেটাই মিলবে যেটা আমাদের জন্য উত্তম হবে, নাকি সেটাই যেটা সে চায়। আল্লাহকে ভালোবাসুন, কেননা যে আল্লাহকে ধরে নেয় তো দুনিয়ায় কোনো ক্ষমতাই তাকে ভেতর থেকে খালি করতে পারে না। এখন মন থেকে একটি দোয়া, ইয়া আল্লাহ, যে মন অস্থির রয়েছে তাকে শান্তি দান করো, যে চোখ কান্না করেছে তাকে সান্ত্বনা দাও, যে আত্মা ক্লান্ত হয়ে গেছে তাকে সান্ত্বনা দাও। ইয়া রব, যে মনে অসম্পূর্ণ ভালোবাসা রয়েছে আপনাকে বুঝ দান করো আর সবর দান করো, আর সেই ক্ষমতা দাও কি সে তোমার ফয়সালার ওপর রাজি থাকতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন।